৩ বছরের অধিক সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। দীর্ঘ এই সময়ে দুই পক্ষেরই ব্যাপক সামরিক ব্যয় হয়েছে। যুদ্ধ বন্ধ করতে পশ্চিমা দেশগুলো একসাথে রাশিয়ার বিপুল পরিমাণ সম্পদ জব্দ করে। রাশিয়াও তার পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে দেশি বিদেশি $50 বিলিয়ন সম্পদ দখলের মাধ্যমে। বিস্তারিত ইমতিয়াজ আলমের প্রতিবেদনে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ জব্দ বা ফ্রিজ করেছে। এই সম্পদের মধ্যে রয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, ব্যক্তিগত সম্পদ এবং রাশিয়ান অলিগার্কদের সম্পত্তি। সেই সাথে যুক্ত হয়েছে বাণিজ্য নিষেধাজ্ঞা। সব মিলিয়ে রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপে ফেলে ইউক্রেন যুদ্ধ বন্ধের নানাবিধ চেষ্টাই করেছে পশ্চিমা বিশ্ব। তবে তাতেও বন্ধ করা যায়নি যুদ্ধ। ক্ষণে ক্ষণে এখনও দুই পক্ষের হামলায় ঝরছে প্রাণ। সম্প্রতি মস্কো ভিত্তিক আইন ফার্ম এনএসপি এবং বার্তা সংস্থা রয়টার্সের একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে বলা হচ্ছে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া দেশি ও বিদেশি কোম্পানির সম্পদ দখল করে প্রায় $50 বিলিয়ন আয় করেছে। এই সম্পদ দখলের ঘটনা রাশিয়ার অর্থনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে, যাকে গবেষকরা ফোর্ট্রেস রাশিয়ার মডেল হিসেবে অভিহিত করেছেন। এই মডেলটি রাশিয়ার অর্থনীতিকে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব থেকে রক্ষা করতে এবং যুদ্ধকালীন সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গৃহীত কৌশলের ইঙ্গিত দেয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইউক্রেনে আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে ম্যাকডোনাল্ডস, মার্সিডিজ বেঞ্জ সহ হাজারেরও বেশি পশ্চিমা কোম্পানি রাশিয়ার বাজার থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয় বা সম্পদ বিক্রির চেষ্টা করে। কেউ কেউ নিজেদের শাখা রুশ ম্যানেজারদের কাছে হস্তান্তর করেছে, কেউ আবার কোনো ধরনের আর্থিক বিনিময় ছাড়াই সম্পদ ছেড়ে গেছে। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিক ডিক্রি স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে পশ্চিমা কোম্পানির সম্পদ দখলের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় জার্মানির ইউনিপার ও ডেনমার্কের কার্লসবার্গের মতো প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু বিদেশি প্রতিষ্ঠানই নয়, দেশীয় অনেক বড় কোম্পানিরও মালিকানা রাষ্ট্র দখল করেছে। কেউ কেউ দুর্নীতির অভিযোগে, কেউ কৌশলগত সম্পদের অজুহাতে, আবার কেউ ব্যবস্থাপনার দুর্বলতার দায়ে সম্পদ হারিয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় রাশিয়ার স্বর্ণ উত্তোলনকারী প্রতিষ্ঠান উজুরাল জোলটের কথা। এই প্রতিষ্ঠানটির উপর রাশিয়া এখন রাষ্ট্রীয় মালিকানা দাবি করছে। প্রতিষ্ঠানটির প্রধান বিনিয়োগকারী বিলিয়নিয়ার কনস্তান্তিন স্ত্রুকোভো আছেন রাষ্ট্রের নজরে। এদিকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় $300 বিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফ্রিজ করে রেখেছে। এই তহবিলের বেশিরভাগই বেলজিয়ামের ব্রাসেলস ভিত্তিক ক্লিয়ারিং হাউস ইউরোক্লিয়ারের কাছে রয়েছে। এই ফ্রিজ করা সম্পদ থেকে ইউরোপীয় কমিশন €7 বিলিয়ন বিতরণ করেছে ইউক্রেনকে যুদ্ধে সহায়তা করার জন্য। অবশ্য রাশিয়া তার এই সম্পদ জব্দকে ডাকাতি হিসেবে অভিহিত করে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের হুমকি দিয়েছিল। তারই বাস্তব প্রয়োগ বলে ধরা হচ্ছে রাশিয়ার এই সম্পদ দখল করার ঘটনাকে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।